আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য তিনি ওযু বানানোর জন্য বাইরে বেরিয়েছেন। এই সুযোগে চোর বেটা ঘুরতে 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 আল্লাহর ওলির হুজরা মোবারকের গেটখানা খোলা দেখে চোরটা ঢুকে পড়লো হুজরা মোবারকের ভিতরে। হুজরা মোবারকের ভিতরে ঢুকে চোর তার মাল খুঁজতে শুরু করলেন। মনে মনে ঠিক করে ফেললো, যদি আজকে ধরা পড়ে যায় তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর, আর যদি ধরা না পড়ি তো আমি পীর। মনে মনে ঠিক করছে, যদি ধরা পড়ে যায় তাহলে উনি বড় পীর, আর যদি ধরা না পড়ি তাহলে আমি পীর। চোর সারা জিলানী শহরটা চুরি করে করে একদিন সিদ্ধান্ত নিয়েছে সব বাড়িতে চুরি করা হয়ে গেছে, আর কোথাও বাদ নেই। আল্লাহ তাআলা এই জন্য বলে, আমি যাকে হেদায়েত দান করি তাকে আমার বন্ধু কামেল মুর্শিদের দরবারে পৌঁছিয়ে দিই। যেখানে সেখান থেকে হেদায়েত পাওয়া যাবে না। চোর ভাবছে সব বাড়িতে চুরি করা হলো, একটা ঘর বাদ আছে। সেই ঘরটা কোন ঘর? পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাহেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ঘরটা চুরি করতে আমার বাকি আছে। চোর ঠিক করে ফেলছে ওই ঘরটাই আমাকে চুরি করতে হবে। আমার ভাইরাম, আল্লাহর ওলি, আল্লাহর মেহবুব বান্দা গভীর রাতে আমরা এশার নামাজ সালাত আদায় করে খানা পিনা খেয়ে ঘুমিয়ে যাই, কিন্তু যারা আল্লাহর মেহবুব বান্দা হয়, আল্লাহর আশিক বান্দা যারা হয়, আল্লাহর প্রিয় বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর দিওয়ানা মুসলিম যারা হয়ে যায়, তারা ঘুমিয়ে রাতটা কাটায় না, বলকি আল্লাহর ইবাদতে রাত কাটিয়ে দেয়। তবে তারা আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো ফাঁকিবাজি নাই। কখনো রুকু হালাতে, কখনো দেখবেন সেজদা হালাতে, কখনো মুরাকাবায় গিয়ে, কখনো মুশাহাদায় গিয়ে, কখনো সেজদায় পড়ে তাহাজ্জুদের সালাতে সেজদার মধ্যে আল্লাহর মেহবুব বান্দা সেজদায় নাক আর কপালটা লাগিয়ে দেওয়ার পর ওই নামাজের মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহ পাঠ করতে 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 আল্লাহর বান্দার জবান দিয়ে বেরিয়ে যায়, মালিক তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছো, তোমার বন্ধু বানিয়েছো, কামেল ওলি আল্লাহর দরজা দিয়েছো, আরে বিল্লার বাদশাহী তো আমায় দিয়েছো। ও আমার মালিক, আমি এই চারটি দেয়ালের মধ্যে আমি বন্ধ হয়ে আছি একমাত্র তোমার দিদার পাওয়ার জন্য। জোরে বলেন, কার দিদার পাওয়ার জন্য? আর আমরা স্বপ্ন দেখি টাকা, স্বপ্ন দেখি গাড়ি, স্বপ্ন দেখি বাড়ি, স্বপ্ন দেখি সুন্দর নারী। আবার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর মেহবুব বান্দা যারা হয় সেজদায় গিয়ে মালিকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর ওলি হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আপিসি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি এবং বর্তমান গদিনসীন হুজুর কেবলা, তাদের সিস্টেমটা সব একই। সেজদায় গিয়ে রাত গভীরে মাওলার সঙ্গে দিদার করে, আর ওই মাওলার সে আজিম থেকে আওয়াজ দিয়ে বলেন, ও আমার বন্ধুরে, এই দুনিয়ার জমিনে তো আমার কোনো সন্তানাদি নাই, আমার পিতা মাতা নাই, আমার ভাই ব্রাদার নাই, আমার বংশের কেউ নাই, একমাত্র আমি তোমাদের সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন।
আমি একমাত্র সৃষ্টি করেছি তোমাদেরকে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। ও আমার মালাইকার ফেরেশতারা রে, দেখো দেখো ওই বাগমারির জমিনের দিকে লক্ষ্য করে দেখো, আমার একজন গোলাম চারটি দেয়ালের মধ্যে, তার ভাই নাই, বিবি নাই, বাচ্চা নাই, সন্তানাদি কেউ নাই, দুনিয়ার কোন মানুষ তার কাছে বর্তমানে নাই। সে সব কিছু ত্যাগ করে দিয়ে একমাত্র আমাকে পাওয়ার জন্য হুজরায় সিজদায় পড়ে আছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কামেল মুর্শিদ কারা? কারা কামেল মুর্শিদ? কামেল ওলি আল্লাহ কাদের বলা হয়? আমরা বুঝি না আর বোঝাতেও পারি না। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলির মুরিদ যারা হয়, কামেল ওলি আল্লাহর মুরিদ যারা হয়, সারাদিনে ন্যায় অন্যায় আছে না নাই? কথা বলে না, আছে তো? পা ফেললেই অন্যায় আছে, গুনাহ আছে। কামেল মুর্শিদ তো তাকে বলে যে নিজের ফিকির ভুলে যায়, সন্তানদের ফিকির ভুলে যায়, তার ওয়ারিসের ফিকির ভুলে যায়, তার বিবি বাচ্চার ফিকির ভুলে গিয়ে তার মুরিদদের গুনার গাঁটলি নিয়ে সেজদায় মালিকের দরবারে তুলে ধরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকে বলে কি? কামেল ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, বর্তমান হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাস্টার সাহেব দামাত বারকাতুহুম, আমরা তো চোখে দেখতে পাই না, রাত গভীরে মুর্শিদ আমার, তার খাওয়ার কোনো অভাব ছিল না, বাড়ির কোনো অভাব ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে কামেল মুর্শিদের সহমত অর্জন করার কারণে তিনি একটা মাস্টারি করতেন। কিন্তু আল্লাহ তাআলা কামেল মুর্শিদ সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারের মুরিদ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবেসে মহব্বত করে ওই চার দেয়ালের মধ্যে বসিয়ে টাইটেলটা দিয়ে দিলেন দস্তগীর ফকির। কি টাইটেল? দস্তগীর ফকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই টাইটেল সবাই পায়? সবাই এই টাইটেল নসিব হয় না। দস্তগীর কাকে বলে? যিনি তার মুরিদদের হাত ধরে ধরে নূহ নবীর কিস্তি যেমন আল্লাহ আদেশ করলেন, হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কিস্তি বানাও আর তোমার আদেশ তুমি আমার আল্লাহর তুমি হুকুম জানিয়ে দাও, যারা এই কিস্তিতে উঠবে তারাই ওই জুদি পাহাড়ে গিয়ে লেগে যাবে, প্লাবন থেকে বেঁচে যাবে, আসমানি বালা থেকে বাঁচবে, জমিনি বালা থেকে বাঁচবে। আমার কামেল মুর্শিদ সাবল সিংহাপুরী রহমাতুল্লাহ আলাইহি তানার নুরানি জবানে তিনি একবার নয় লাখো বার তিনি বলেছেন, হাক্কানি আঞ্জুমান হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ যারা কায়েম করলো, যারা এই কোরআনের ওজিফা আমল করলো, যারা হালাল খানা খেলো, যারা তাকওয়া অর্জন করলো, যে মহিলা পর্দায় জীবন যাপন করলো, স্বামীর মহব্বত ভালোবাসা দেখালো, এই কোরআনের ওজিফা পড়লো, কোরআন পড়লো আর নামাজটা বিনা কাজায় পড়লো, তারা সব নূহ নবীর কিস্তিতে চেপে গেল। আর এই কিস্তিটা লাগবে কোথায় গিয়ে? জুদি পাহাড়ে। অর্থাৎ যারা এই আমলের উপরে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তারা হেফাজত পাবেই পাবে, কোনো সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি কামেল মুর্শিদ আমার সেজদায় পড়ে লাখো জবানে মালিকের প্রশংসা করেন আর জবানে বলেন, মালিক এই দেয়ালের মধ্যে আমায় বন্দি করে দিয়েছ, তোমার মাহবুব বান্দা বানিয়েছ, আমার জীবন জিন্দেগিটা এই হুজরা পাকের মধ্যে চলে যাক, কিন্তু আমার জীবনের বিনিময় আমার যত মুরিদ মুতাক্কির আছে আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কে দোয়া করবে? কামেল মুর্শিদ তো তাকে বলে।
আমার ভাইয়েরা, আল্লাহর ওলি, আল্লাহর মেহবুব বান্দা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হুজুর আমার হুজরা মোবারকের গেটখানা খুলে তিনি প্রাকাত হয়ে অজু বানিয়ে তিনি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক তো বা ডাক দিয়ে বলেন, গোলাম আমি কি একা একা চুপ করে বসে থাকবো? আমি একা একা চুপ করে বসে থাকবো না, তুমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ চাই তোমার সঙ্গে একটু কথা বলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব বান্দা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য তিনি অজু বানানোর জন্য বাইরে বেরিয়েছেন। এই সুযোগে চোর বেটা ঘুরতে 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 আল্লাহর ওলির হুজরা মোবারকের গেটখানা খোলা দেখে চোরটা ঢুকে পড়লো হুজরা মোবারকের ভিতরে। হুজরা মোবারকের ভিতরে ঢুকে চোর তার মাল খুঁজতে শুরু করলেন। মনে মনে ঠিক করে ফেললো, যদি আজকে ধরা পড়ে যায় তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর, আর যদি ধরা না পড়ি তো আমি পীর। মনে মনে ঠিক করছে, যদি ধরা পড়ে যায় তাহলে উনি বড় পীর, আর যদি ধরা না পড়ি তাহলে আমি পীর। ঢুকে মাল তালাশ করছে, খুঁজছে। আল্লাহর ওলির দরবারে আর কি থাকবে, খুঁজতে খুঁজতে হুজুর ততক্ষণে ফেরাকাত হয়ে অজু বানিয়ে হুজরা মোবারকের গেটের কাছে এসে গেছে। যেই হুজুরকে দেখলেন তিনি তো আর বেরোবার কোনো সুযোগ পেলেন না। অবশেষে খেজুর পাতার চাটাই একটা ছিল, সেই চাটাইটা নিয়ে গোটা বডিকে জড়িয়ে তার ভেতরে চুপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আল্লাহর ওলিরা বুঝতে পারে না? পারে না? ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে একটা স্পেশাল চোখ আল্লাহ দিয়েছে, সেটা হলো নূরের চোখ। এই চোখ দিয়ে দেখতে পায়। হুজুর কিছু বললেন না, আস্তে আস্তে ঘরের হুজরা পাকের মধ্যে ঢুকলেন। ঢোকার পর দরজাটা লাগিয়ে মাসাল্লা ফেলে দাঁড়িয়ে গেছেন। এমন সময় বাইরে থেকে একজন কড়া নাড়াচ্ছে, আসসালামু আলাইকুম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর একটু দরজাটা খোলেন। হুজুর চিন্তা করেন এত রাত্রে কে ডাকে। দরজাটা খুললেন। দরজাটা খুলতেই দেখেন তানার দরজার সামনে দাঁড়িয়ে আছেন হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার হুজুর এত রাত্রে আমার দরবারে? ভালো করে শুনবেন কথাটা, অন্যদিকে মন দিলে হবে না। ওলি আল্লাহর সহবতে একটা মানুষ গেলে কোন পজিশন তার তৈরি হয়। এত রাত্রে কি ব্যাপার? হযরতে খিজির আলাইহিস সালাম বলছে, আল্লাহর মেহবুব বান্দা, আমি এসেছি আপনার কাছে। অমুক শহরের মধ্যে 40 জন কুতুব ছিল, যাদের কারণে আল্লাহ শহরকে টিকিয়ে রেখে দিয়েছে। জোরে বলেন। কুতুবদের ক্ষমতা আছে না নেই? যে শহরে 40 জন কুতুব বাস করে, কুতুব থাকে, সেই শহরে বিচ্ছিন্নতা দেখা দিতে পারে না। যখন 40 জনের একজন ইন্তেকাল করবে, সঙ্গে সঙ্গে 40-এর কোটা পুরা করতে হবে, না হলে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। নিশ্চিত এটা আমাদের ভরসা, আমাদের ইয়াকিন যে আমরা যে শহরে বাস করি, নিশ্চিত 40 জন আল্লাহর কুতুব বান্দা আছেন, যার কারণে এত বড় বড় বিপদ বালা পেরেশানি আসছে, করোনা আসছে, এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব আমাদের কোনো কৃতিত্ব নেই। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন,
অমুক শহরের মধ্যে 40 জন কুতুব বান্দা ছিল, একজন কুতুবের ইন্তেকাল হয়ে গেছে, 39-এর কোঠা এসে গেছে। একজন কুতুবের দরকার, না হলে শহর বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই কুতুবের দরজায় একজন কুতুব দরকার, আমি এই জন্য গভীর রাতে তোমার দরবারে এসেছি, একটা কুতুব আমাকে দাও। ওখানে কি কুতুব বানানো আছে নাকি? এক কথা বুঝতে পারছেন কিছু? ওখানে কুতুব বানানো আছে যে গেলেই একবার দিয়ে দেবে? নাও। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেন, এত রাতে কুতুব কোথায় পাবো? আপনি সকালবেলা আসেন, চেষ্টা করে দেখবো তিনি নাছোড়বান্দা। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর মেহবুব বান্দা, যতক্ষণ পর্যন্ত আপনি কুতুব আমাকে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার চৌকাঠ ছাড়ব না। কি সমস্যায় পড়ে গেলাম? কুতুব কোথায় পাবো? এত রাতে কুতুব কোথায় পাবো? আপনি সকালে আসেন। না না না, কুতুব আমায় এই মুহূর্তে দিতে হবে, নাহলে শহর বিচ্ছিন্ন হয়ে যাবে। কুতুব আমাকে তাড়াতাড়ি করে দেন। আল্লাহর মেহবুব বান্দা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তারাকে বুঝিয়ে যখন পারল না, অবশেষে তিনি বলছেন, বাবা ওই খেজুর পাতার চাটাইয়ের মধ্যে যিনি দাঁড়িয়ে আছো, বাবা জলদি করে বেরিয়ে এসো, তোমার কপালটা বড় ভালো। আল্লাহ যাকে হেদায়েত দান করেন, কামেল মুর্শিদের দরবারে ফেলে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি পাশাপাশি আলোচনা করে দেখি আমাদের জীবন আদর্শগুলো, আমরা কোথায় ছিলাম আর আজকে কোথায়? এক কথা বলেন, আমরা কোথায় ছিলাম? কামেল মুর্শিদের দরবারের দামান ধরার কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা কোথায় পৌঁছে দিয়েছে। আমরা একটু চিন্তা করি না, একটু ভাবি না, ফিকির করি না। আজ আমরা কে কোথায় পড়েছিলাম? নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি হ্যায় তাকদীর। মুর্শিদ হলো নেককার সালেহীন, তার সহবতে যাওয়ার কারণে আল্লাহ আমাদের তকদীর পরিবর্তন করে দিয়েছেন, চেঞ্জ করে দিয়েছেন, জীবন আদর্শ পাল্টে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছে, ওই খেজুর পাতার চাটাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছো বাবা, তুমি জলদি করে বেরিয়ে এসো। তিনি একবারও চোর নামটা উল্লেখ করলেন না। আমরা হলে কি বলতাম? এই কথা বলেন না কেন? তিনি একবারও চোর বলে উল্লেখ করলেন না। ওই যে খেজুর পাতার চাটাইয়ের মধ্যে যিনি আছো, বেরিয়ে এসো, তোমার কপালটা বড় ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়েতে বাইরে বের হয় না। আল্লাহর ওলি বলছেন, বাবা, এবার তার আব্বার নাম দিয়ে বলছে, বাবা অমুকের সন্তান, তুমি চাটার মধ্যে আছো। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন কামেল মুর্শিদ কাকে বলে, তার আব্বার নাম পর্যন্ত তিনি খবর রাখেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে, তুমি অমুকের বেটা, চাটাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছো, বাইরে বেরিয়ে এসো, তোমার কপালটা বড় ভালো। যখন আব্বার নাম বলে দিয়েছে, আর থাকতে পারলো না, চাটার মধ্যে থেকে বেরিয়ে চাটাইখানা ফেলে দিয়ে হুজুরের কদমে পড়ে গেল। আল্লাহর ওলি, ও আল্লাহর মেহবুব বান্দা, আমার পরীক্ষা হয়ে গেছে, আপনি যে বড় পীর, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলি ওদিকে খেয়াল করে না। আল্লাহর ওলি বলছে, বেটা উঠে পড়ো, জলদি করে তুমি উঠে পড়ো, উঠে পড়ো। উঠে পড়লেন, দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার পর আল্লাহর মেহবুব বান্দা বলছে, যাও তুমি অজু বানিয়ে এসো, অজু করে এসো। আল্লাহওয়ালাদের কি কাজ?
আগে আল্লাহর গোলামে পরিণত করা। প্রত্যেক কামেল ওলি আল্লাহর জীবনীতে এটাই পাবেন। এই জন্য আমার মুর্শিদের জীবনী চাইলে হুজুর কেবলাগণ বলেন, আলাদা করে আমার মুর্শিদের জীবনী পাওয়ার দরকার নেই, তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবটি পড়লেই আমার মুর্শিদের জীবনী তোমরা পেয়ে যাবে। এটা বলে কি বলে না? বলছে যা অজু বানিয়ে এসো। এ মনে মনে চিন্তা করছে এই তো সুযোগ, আর এর থেকে ভালো সুযোগ আর নাই। অজু বানানোর ওসিলায় একবার দরজাটা বেরিয়ে বাইরে যেতে পারলে আমি পালিয়ে যাব। আল্লাহওয়ালাদের পাওয়ার আছে না নেই? আউলিয়ায় কারামাতে হাক্কুন, ওলিদের কেরামত হলো সত্য সত্য সত্য, কোনো সন্দেহ নেই। অজু বানাবার নামে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে যাওয়ার পর ওই চোরটা ছুটে পালিয়ে চলে যায়। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ করে তার সামনে একটা টিনের পাঁচিল পড়ে গেল। স্পিড গতি, টিনের পাঁচিল যদি সামনে হঠাৎ পড়ে যায়, ব্রেক করলেও রুখবে না, অ্যাক্সিডেন্ট, পড়ে গেল। ডান দিকে পালাবে মনোভাব নিয়েছে, ডান দিকেও দেখে পাঁচিল, বাম দিকে পালাবে দেখে সুযোগ নাই, সেখানেও পাঁচিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো দিকে পালানোর সুযোগ নাই, পেছনটা ফাঁকা আছে। ওই পেছন থেকে আল্লাহর মাহবুব বান্দা ডাক দিয়ে বলছে, বেটা ফিরে আয়, তোর কপাল বড় ভালো। কি কপাল আল্লাহ তাআলা করেছে দেখে না? ফিরে আয়, পালিয়ে কোথায় যাবি? তোর যাওয়ার কোনো রাস্তা নাই, ফিরে আয়। কোনো দিকে সুযোগ পেল না পালিয়ে যাওয়ার। অবশেষে ফিরে এসে সামনে দাঁড়িয়ে গেল। তোকে বাবা অজু করতে বললাম, তুমি অজু না করে পালিয়ে চলে যাও। হুজুর আমি অজু করতে জানি না। কি বলে? অজু করতে জানি না। অজু কেমন করে করে? ও আল্লাহর ওলি, আমি অজু করতে জানি না। বলছে যাও তুমি অজু করে এসো। অজুখানায় চলে গেল। কি অজু করলো না করলো ওই বেটা জানে। হাত মুখ ধুলো, কি করলো, এরপর চলে আসলো আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বলছে এবারে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যা, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও, নামাজ আদায় করো। চোর বেটা বলছে হুজুর আমি তো নামাজ পড়তেও জানি না। আল্লাহর ওলি বলছে বেটা দাঁড়াও দাঁড়াও, নামাজের মুসাল্লায় দাঁড় করানোর দায়িত্ব আমার, কবুল করার দায়িত্ব আমার মাওলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের জীবন আদর্শটা এরকম। সম্ভবত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হবে। তিনি তার কয়েকজন সাথী সঙ্গীদের নিয়ে, মুরিদ মোতাক্কেরকে নিয়ে তিনি একটা পতিতালয়ে গেছেন। পতিতালয় বোঝেন তো? মানুষ থেকে হতভাগ হয়ে গেল, আরে এত বড় আল্লাহর ওলি, আল্লাহর মেহবুব পতিতালয়ে যায়। সেখানে গিয়ে মানুষে ধিক্কার দিচ্ছে। মুরিদরা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। আল্লাহর মেহবুব বান্দা হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা পতিতার সঙ্গে কন্ট্যাক্ট করলেন। এক রাত্র তোমার ঘরে আমি থাকবো, কত টাকা নেবে? কন্ট্যাক্ট হয়ে গেছে। যে কন্ট্যাক্টের শর্ত হলো আমি যেটা আজকে তোমাকে বলবো, আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি, আমি যেটা বলবো সেটা তোমাকে করা লাগবে। মানুষ বাহ্যিক দেখে, আভ্যন্তরীণ দেখে না। কত টাকা আজকে রাতে থাকবো তোমার রুমে, কত নেবে? চুক্তি হয়ে গেল। শর্ত হলো আমি আজকে যা বলবো ও মহিলা তোমাকে সেটা করতে হবে। রুমের মধ্যে গিয়ে মহিলাকে বলছে দেখো আজকে তুমি আমার কেনা গোলাম। বলছে জি। তাহলে যাও তুমি তোমার গোসলখানায় গিয়ে তুমি গোসল করে এসো। জোরে বলেন। গোসলখানায় গিয়ে গোসল করে এসো। গোসল করে পাক পবিত্র কাপড় পরিধান করে এসো।
পাক পবিত্র কাপড় পরিধান করে যখন আসলেন, আল্লাহর ওলি এবার নামাজের মশাল্লা ফেলে দিয়ে বলছে, আজকে আমার আদেশ হচ্ছে তুমি আল্লাহর হুকুমে নামাজে রত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষে বাইরে থেকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু আসলে কামেল ওলি আল্লাহ যারা হয়, যারা আল্লাহর মেহবুব যারা হয়, তারা মানুষকে দ্বীনের পথে কি করে ফিরে আনবো, ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে, উদারতা দিয়ে, আজিজি দিয়ে, ইনকিসারি দিয়ে, ভয় দেখিয়ে নয়। তারা এভাবে করে ইসলামকে জয় করে আজকে সারা পৃথিবীর বুকে ইমানের ফুল ফুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাকে নামাজের মশাল্লায়, একটা মশাল্লায় মহিলাকে দিয়ে দিলেন, একটা মশাল্লায় তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাওলাই করিম, আমার যতটুকু দায়িত্ব ছিল তোমার বান্দিকে আমি এনে দাঁড় করিয়ে দিয়েছি, এখন তুমি একে কবুল করে নাও। আল্লাহ তাআলা কবুল করে ওই পতিতাকে একজন নেককার নারী বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কামিল ওলি আল্লাহকে যদি তাদের কাজগুলো এরকম, আমার ভাইয়েরাম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, নামাজের মুসাল্লায় দাঁড়াও। বলছে আমি নামাজ পড়তে জানি না। বলছে জানো না জানোটা পরের কথা, তুমি নামাজের মুসাল্লায় দাঁড়াও। কত পীর ভাই আমার মসজিদের দরবারে যায়, নামাজের নিয়ে তো জানে না। এক সপ্তাহ, দু সপ্তাহ, এক মাস, দু মাস যেতে যেতে আস্তে আস্তে করে সে এমন নামাজি হয়ে যায়, মাঠে ঘাটে, ট্রেনে, বাসে, যেখানেই থাকে আর কোনোদিন নামাজ কাজা করে না। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি, আল্লাহর মেহবুব বান্দা বলছে নামাজের মুসাল্লায় দাঁড়াও। নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি এবার আল্লাহ দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করেন, মালিক, যতটুকু দায়িত্ব আমার ছিল আল্লাহ আমি দাঁড় করিয়ে দিয়েছি। আল্লাহ তোমার বন্ধু খিজির আলাইহিস সালাম আমার দরজায় দাঁড়িয়ে আছে, কুতুব তাকে দিতে হবে, কিন্তু কুতুব আমি কোথায় পাবো মালিক? আমি আল্লাহ তোমার বন্ধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ, এলেম ছাড়া তুমি যাকে ইচ্ছা তাকে আলেম বানাতে পারো, আবার যাকে ইচ্ছা তাকে তুমি বরবাদ করে দিতে পারো। আল্লাহ, তোমার গায়বী খাজানায় মালের কোনো কমি নাই। আল্লাহ, এই চোরকে নামাজের মুসাল্লায় দাঁড় করানোর দায়িত্ব আমার, আর ওই শহরের কুতুব বানানোর দায়িত্ব আল্লাহ তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন দাস্তাগীর ফকিরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এলেমের কোনো খবর, কথা বলেন, এলেমের কোনো খবর নেই। আল্লাহ তাআলা কবুল করে নিয়ে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাও, আমি তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে আমি ওই চোরকে ওই শহরের কুতুব নিযুক্ত করে দিলাম। ওলি আল্লাহর সাহবত কাছে আসলে মানুষ কি পরিণতি হয়, কুতুব হওয়াটা অত সহজ ব্যাপার নয়। আমার ভাইরা, এই সমস্ত আল্লাহওয়ালাদের সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বয়ান করে বলেন, আমার বন্ধু যারা হয়ে যায়, আমার আশিক যারা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে এত ভালোবাসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। সে যখন জবান দিয়ে কোনো কথা বলে, আমার কথা আমার জবান দিয়ে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সে কিছু শোনে, আমার কান দিয়ে শোনে, যেটা দেখে আমার চোখ দিয়ে দেখে, যেটা ধরে আমার হাত দিয়ে ধরে। আমার বান্দা আমার পায়ে হেঁটে হেঁটে যায়। এই সব কামেল ওলি আল্লাহদের মর্তবা আল্লাহ তাআলা
এত ভালো তাদেরকে বাসেন। আর ভালোটা বাসেন কেন? তাদের জীবন যৌবন, হায়াত, মৌত, তার সমস্ত কিছু সুপে দিয়েছে একমাত্র আল্লাহর রাস্তায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের বলতে আর চাহাত কিছু নেই, কোনো চাহাত তাদের নেই। কামেল ওলি আল্লাহর দরবারে মানুষ গেলে বিনা এলেমে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দাদা পীর হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন একটা কিতাব পড়ছেন। সেই কিতাবটি পড়তে পড়তে তিনি কানে আওয়াজ পাচ্ছেন, হে বন্ধু, তুমি এই কিতাবটা ভালো করে পড়ো, তাহলে তোমার আল্লাহকে চিনতে পারবে। তিনি কিতাব মুড়ে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে তিনি চিন্তা করতে লাগলেন যে আমার মাওলাকে চিনতে গেলে তো আমাকে এমনি এমনি হবে না, মাওলাকে যারা চিনেছে তাদের সহবতে যেতে হবে। তিনি ফরিয়াদ করলেন আল্লাহর দরবারে, ও আমার মালিক, তোমাকে যারা চেনে এমন একজন বন্ধুর সন্ধান আমাকে দাও, যার সহবতে গিয়ে আমি তার দরবার থেকে ইলমে মারুফাত, ইলমে লাদুনি অর্জন করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবক জওয়ানেরাও, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়ে তাকে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তুমি একটু কষ্ট করে ওই জানজান শহরে চলে যাও। ওই জানজান শহরে আমার একজন মাহবুব বান্দা আছে, যার নাম হযরতে নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে তুমি যাও। গেলে কি হবে? যাও তো। তিনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ বড় একজন বুজুর্গের সন্ধান দিও। কিন্তু তিনি গিয়ে দেখছেন কি, মক্তবে বাচ্চাদের পড়াচ্ছেন, ছোট ছোট বাচ্চাদের তিনি দ্বীনের শিক্ষা দিচ্ছেন। তিনি মনে মনে ভাবলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ বড় বুজুর্গের সন্ধান দিও, আর আল্লাহ আমাকে দিল মক্তবের হুজুর। এসেছি যখন একটু সালাম দিয়ে যাই। বাইরে থেকে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি সালামের জবাবটা দিয়ে বলছে, বাবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, এত আসতে আবার দরবারে দেরি কেন হলো বলো? তার মানে কি বুঝতে পারলাম? আগে থেকে খবর হয়ে গেছে, খবর হয়ে গেছে। বলছে আসতে দেরি করলে কেন? ইনি চিন্তা করলেন, আল্লাহ আমি তো ভুল বুঝেছিলাম। তানার দরবারে কিছুদিন থাকলেন, থাকার পর বলছে যাও, বাড়িতে চলে যাও। আমার এই মসজিদের দরবারে যত মানুষ আমরা যাই, আমাদের কোনো ইলম কালাম কিছুই নেই, কিন্তু কামেল মসজিদের দামান ধরার কারণেতে আল্লাহ তাআলা আমাদেরকে যে দরজা দিয়েছে, তারই একটা ওয়াকিয়া। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে কিছুদিন থাকার পর তিনি বললেন, যাও হাজী সাহেব, বাকি পড়াশোনাগুলো কমপ্লিট করে এসো। তিনি বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর কেতাবগুলো নিয়ে পড়ার জন্য যখন বের করছে, একটা করে কেতাব পৃষ্ঠা উল্টায়, কিন্তু লেখা কেতাবের মধ্যে আর নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। লেখা নাই। কি ব্যাপার? লেখা কি হয়ে গেল? লেখা যদি না থাকে আমি পড়বো কি? ও কেতাবটা রেখে আর একটা কেতাব নিলেন, দেখে একই অবস্থা। আর একটা নিলেন, দেখছে সেও একই অবস্থা। আর একটা নিলেন, দেখে একই অবস্থা। এমনি করে সব কেতাবগুলো রেখে দিয়ে আবার মসজিদের দরবারে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের দরবারে গিয়ে মসজিদ জিজ্ঞাসা করছে,
হযরতে নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ বলছে, হাজী সাহেব কি ব্যাপার, পড়া শেষ হয়ে গেছে? বলে, না হুজুর, পড়া কি শেষ হবে? আমি যে গেছি কেতাবগুলো খুলে দেখছি, কেতাবে একটাও লেখা নেই, তা আমি কি পড়বো? আল্লাহর নবী হযরতে নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলছে, ও বাবা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যে শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় তোমার 12-14 বছর কাটাতে হতো, যে শিক্ষা অর্জন করার জন্য আমার সহবতে কয়েকদিন থাকার কারণে আর তোমার দিলের তামান্নার কারণে আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়ে আমার সহবতে থাকার কারণে এই 10-12 বছরের ইলমটা আল্লাহ তাআলা তোমার সিনার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলিদের দরবারগুলো এরকম হয়। এলেম ছাড়া মানুষ যায়, এলেমে ভরপুর হয়ে যায়, আমলদার হয়ে যায়, নেককার হয়ে যায়, মুমিন বান্দায় পরিণত হয়ে যায়। মহিলারা তারা যেতে পারে না, এখন ইউটিউব চ্যানেলে বাড়িতে বসে বসে দেখে, তারাও ভিতরে ভিতরে আল্লাহর মেহবুব বান্দি হয়ে তারা বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কামেল মুর্শিদের এই দরবারের হুকুম আদেশগুলো তারা দরবারে না গিয়েও ওয়াজ নসিহতের মাধ্যম দিয়ে শুনে শুনে তারা বিনা কাজায় নামাজ আদায় করে, কোরআনের আমল করে, কোরআনের জিফা পড়ে, তারা স্বামীর খেজমত করে, আর তারা পর্দার সঙ্গে জীবন যাপন করে। এরকমের নারী পুরুষদের যখন ইন্তেকাল হয়ে যায়, মুর্শিদের দরবারে যখন খবর পৌঁছে যায়, মুর্শিদ সঙ্গে সঙ্গে বলে দেন, বাবা ওই পীর ভাই পীর বোনটা জান্নাতের মেহমান হয়ে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ।